আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। মাছের খুবই মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ রান্না করব আলু দিয়ে পাঙ্গাস মাছ। আলু দিয়ে এই পাঙ্গাস মাছের রান্নাটা খেতে এত বেশি মজার এবং টেস্টি হয় যে এটার কাছে মাংসের স্বাদও হার মানবে। যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে আমার আজকের রেসিপি। এই রান্নাটা শুধু পাঙ্গাস মাছ নয়, পাঙ্গাস মাছের পরিবর্তে যে কোনো বড় মাছ দিয়ে এভাবে রান্না করে নেওয়া যাবে। তাহলে চলুন কিভাবে আলু দিয়ে পাঙ্গাস মাছ রান্না করি সেটা দেখে নেই। প্রথমে আমি রান্নার জন্য মশলাটা তৈরি করে নেব, আর তার জন্য আমি এখানে ছোট সাইজের 2টা পেঁয়াজ নিয়েছি, 4 কোয়া রসুন নিয়েছি, আর নিয়েছি কিছুটা আদা এবং 5-6টা কাঁচামরিচ। এখন এই সব কিছু একসাথে আমি ব্লেন্ড করে নেব। পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন আমি একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি মিহি করে। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো করে লবণ। শুকনা মরিচের গুঁড়া দিয়ে দেব 1.5 চা চামচ পরিমাণ। ধনিয়ার গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ। জিরার গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ। হলুদ গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ। এখন এই সব মশলা একসাথে মিক্স করে নেব। মশলাটা আগেই রেডি করে রেখে দিলাম, এতে করে রান্নাটা অনেক সহজ হয়ে যাবে। মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এখন একটা সাইডে রেখে দেব। এখানে আমি নিয়েছি বড় সাইজের পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছগুলো আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর পাঙ্গাস মাছের উপরের যে কালো চামড়াটা থাকে সেটা আমি ফেলে দিয়েছি। মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিতে হবে। আর মাছগুলো আমি ছোট টুকরো করে নিয়েছি, এটা যার যার পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন। এখন এই মাছের মধ্যে আমি দিয়ে দেব লবণ, আর দিয়ে দেব কিছুটা হলুদের গুঁড়া। এখন এই হলুদ লবণ মাছে খুব ভালোভাবে মেখে নেব। মাছগুলো আমি আজকে প্রথমে ভেজে তারপরে রান্না করব। মাছগুলো কষিয়েও রান্না করা যায়, তবে আজকে ভেজে রান্না করব। মাছে হলুদ লবণ খুব ভালোভাবে মেখে নিয়েছি, এখন এটা আমি 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে আমি পাঙ্গাস মাছগুলো দিয়ে দেব। পাঙ্গাস মাছগুলো আমি হালকা একটু ভেজে নেব। রান্নার মাছ খুব বেশি কড়া করে ভাজলে খেতে ভালো লাগবে না, মাছটা শক্ত হয়ে যাবে। মাছটা কষিয়েও রান্না করা যায়, তবে আজকে যেভাবে রান্না করব এতে করে একটু ভেজে নিলে এটা খুবই টেস্টি হবে খেতে। মাছগুলোকে এপিটোপিট উল্টে দিয়ে আমি হালকা লালচে করে ভেজে নেব। কাটা কম থাকায় অনেকেই এই মাছটা খেতে পছন্দ করেন, আর এই মাছটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু। আমি মাছটা উল্টাপাল্টা করে দিয়ে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এখন মাছগুলো তেল থেকে তুলে নেব। এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব আলু। আমি এখানে বড় সাইজের একটা আলু ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আলুর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। আলুগুলোকে আমি একটু ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজবো, এতে করে ফ্লেভারটা ভালো আসবে। অল্প আঁচে নেড়ে চেড়ে আমি আলুটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা, আর দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ এবং আলু একসাথে ভেজে নেব, আর এই পেঁয়াজটাকেও আমি একটু লাল করে ভেজে নেব। এতে করে পেঁয়াজের ভাজা ফ্লেভারটা আসবে তরকারিতে, আর খেতে অনেক বেশি টেস্টি হয়। আলু এবং পেঁয়াজ আমি একসাথে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন প্রথমে যে মশলাটা আমি রেডি করে নিয়েছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব। মশলাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নেব, আর আলুটা এখন কষিয়ে নেব। চুলার আঁচ অল্প রেখে আলুটা কষিয়ে নিতে হবে যেন মশলাটা পুড়ে না যায়। আলুটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিলে আলুর মধ্যে মশলাটা মিশে যাবে আর খেতেও টেস্টি হবে। 3-4 মিনিট আমি মশলার সাথে আলুটা কষিয়ে নিয়েছি। এখন আলুটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব, আলুটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। এখন আলুটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আলুটাও সেদ্ধ হয়ে এসেছে। আলুটা আমি ছোট টুকরো করে নিয়েছি, যার কারণে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এই আলুর মধ্যে আমি ভেজে রাখা পাঙ্গাস মাছ দিয়ে দেব। মাছটা দিয়ে আলুর সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। মাছ এবং আলু একসাথে কষিয়ে নিলে খেতেও টেস্টি হবে। অল্প আঁচে আমি খুব ভালো করে মাছ এবং আলু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো করে ঝোলের পানি দিয়ে দেব।
আমি এখানে মাখো মাখো ঝোল রাখবো, সেভাবেই পানিটা দিয়েছি। এখানে যার যার পছন্দ মতো ঝোল রাখতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। 5-6 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। তরকারিটা একবার উল্টাপাল্টা করে নেড়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব টালা জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। আলু দিয়ে পাঙ্গাস মাছের রান্নাটা হয়ে গিয়েছে। আমি জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য, যাতে ভাজা জিরার ফ্লেভারটা ভালোভাবে মিশে যায়। 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। আলু দিয়ে পাঙ্গাস মাছ রান্না হয়ে গিয়েছে। এখন এটা নামিয়ে পরিবেশন করব। আলু দিয়ে পাঙ্গাস মাছের এই রান্নাটা এত বেশি মজার এবং টেস্টি হয় যে এটা মাংসের স্বাদও হার মানবে এই রান্নার কাছে। সাদা গরম ভাত দিয়ে খেতে জাস্ট অসাধারণ। যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন, আশা করছি তাদের কাছে ভালো লাগবে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।